আপনি যদি মনে করেন আধুনিক প্রযুক্তি ছাড়া এমন স্থাপত্য অসম্ভব, তাহলে এই ভিডিওটি আপনার ধারণা বদলে দেবে। আজকের এই ভিডিও কোনো ধর্মীয় প্রচার নয়, এটা কল্পকাহিনী নয়, এটা নথিভুক্ত ইতিহাস, স্থাপত্যবিদদের গবেষণা আর বিজ্ঞানের সীমাবদ্ধতা। আজ আমরা বিশ্বের 60টি এমন মন্দিরের কথা বলবো যেগুলো আজও দাঁড়িয়ে আছে, কিন্তু যেগুলোর প্রতিটা ইট আমাদের প্রশ্ন করতে শেখায়। চলুন প্রথম মন্দির দিয়ে শুরু করি। প্রথম মন্দির হচ্ছে বৃহদেশ্বর মন্দির। 1100 শতকে যখন ইউরোপে পাথরের দুর্গ বানানোই বড় চ্যালেঞ্জ, ঠিক তখন দক্ষিণ ভারতে তৈরি হয় এই মন্দির। এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর অংশ এর চূড়ায় থাকা প্রায় 80 টন ওজনের একক গ্রানাইট পাথর। গ্রানাইট এমন একটি পাথর যা কেটে আনা, সরানো, তোলা সবই কঠিন। আজকের ইঞ্জিনিয়াররা বলেন এত ভারী একক পাথর তুলতে আধুনিক ক্রেন লাগে, কিন্তু এখানে কোনো ক্রেন ছিল না। ইতিহাসবিদদের ধারণা 7 থেকে 8 কিলোমিটার লম্বা ঢালু র্যাম্প তৈরি করা হয়েছিল। হাতি, মানুষ আর কাঠের রোলার ব্যবহার করে পাথর ধীরে ধীরে উপরে তোলা হয়, কিন্তু সমস্যা হলো এত বড় র্যাম্প বানাতে যে পরিমাণ জমি ও কাঠ দরকার তার কোনো চিহ্ন আজও পাওয়া যায়নি। আরও আশ্চর্য, এই মন্দিরে সিমেন্ট নেই। স্টোন ইন্টারলকিং আর গ্র্যাভিটি বেসড লোড ডিস্ট্রিবিউশন এখানে কাজ করেছিল। এখানেই বিজ্ঞান ব্যাখ্যা দেয়, কিন্তু পুরো প্রক্রিয়ার স্টেপ বাই স্টেপ নকশা আজও হারিয়ে গেছে। দ্বিতীয় মন্দির হচ্ছে কৈলাস মন্দির। এটা কোনো নির্মাণ নয়, এটা একটি পর্বত থেকে মুক্ত করা স্থাপত্য। এই মন্দির তৈরি হয়েছে উপর থেকে নিচে, মানে আগে চূড়া, তারপর স্তম্ভ, সবশেষে ভিত্তি। একটা ভুল মানে পুরো পাহাড় নষ্ট করে দিতে পারতো তাদের এই স্থাপত্যের কার্যকলাপের ক্ষেত্রে। গবেষকদের মতে প্রায় 8 লক্ষ টনের বেশি পাথর কাটা হয়েছিল। এত পাথর সরাতে আজও হাজার হাজার ট্রাক লাগবে, কিন্তু ইতিহাসে কোনো লিখিত হিসাব নেই কত শ্রমিক, কোথায় পাথর ফেলা হলো, কিভাবে স্ট্রাকচারাল ব্যালেন্স হিসাব করা হলো। বিজ্ঞান বলে এটা সম্ভব, কিন্তু প্ল্যানিং, প্রেসিশন এত নিখুঁত কিভাবে হলো সেটার উত্তর নেই। এটা স্থাপত্য নয়, এটা গণিতের সাহস। এখন আমরা আলোচনা করব তৃতীয় মন্দির, যেটা হচ্ছে কোণার্ক সূর্য মন্দির। এই মন্দির দেখলে মনে হয় এটা বিশাল একটা হ্রদ, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। এর 12 জোড়া চাকা রয়েছে, প্রতিটি একটি নিখুঁত সানডায়াল। ছায়া পড়ে সময় নির্ণয় করা যায় আজও। এখানে এক সময় একটি বিশাল লোডস্টোন থাকার কথা বলা হয়, যার কারণে নাবিকদের কম্পাস বিভ্রান্ত হতো। এই তত্ত্ব এসেছে ইউরোপীয় নাবিকদের লেখা থেকে। চৌম্বক নেই আজও, কিন্তু প্রশ্ন রয়ে যায় তারা ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে কতটা জানতো। এটা কেবল শিল্প নয়, এটা বিজ্ঞান আর বিশ্বাসের মেলবন্ধন। এরপরের আলোচ্য বিষয় হচ্ছে লেপাক্ষী মন্দির। এখানে একটি স্তম্ভ মাটিতে স্পর্শ করে না। ব্রিটিশ আমলে এক ইঞ্জিনিয়ার এর নিচে কাপড় ঢুকিয়ে পরীক্ষা করেছিলেন। বিজ্ঞান বলে লোড রিডিস্ট্রিবিউশন, কিন্তু প্রশ্ন হলো তখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর সূত্র কোথায় লেখা ছিল? এই হিসাব মুখে মুখে ছিল, কাগজে নয়। কিন্তু প্রশ্ন হলো তখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর সূত্র কোথায় লেখা ছিল? এরপর মন্দির নাম্বার 5, মীনাক্ষী আম্মান মন্দির। এখানে স্তম্ভে আঘাত করলে বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ শোনা যায়। পাথর দিয়ে সাউন্ড ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ আজকের অ্যাকোস্টিক সায়েন্সের বিষয়, কিন্তু তখন এই মন্দির প্রমাণ করে শিল্পীরা শুধু হাত নয়, কান দিয়েও নির্মাণ করতেন। মন্দির নম্বর 6, পদ্মনাভস্বামী মন্দির। এই মন্দিরের ধন সম্পদ আধুনিক রাষ্ট্রকেও ভাবায়। ভোল্ট পি আজও বন্ধ। এখানে কোনো অভিশাপ নেই, এই কথা সুপ্রিম কোর্ট নথিভুক্ত করেছে। তবু প্রশ্ন থেকে যায় এত উন্নত সিকিউরিটি মেকানিজম তখন কিভাবে সম্ভব হলো? মন্দির নম্বর 7, কেদারনাথ মন্দির। প্রাকৃতিক দুর্যোগে মন্দির টিকে যাওয়া কাকতালীয় নয়, এটা সাইট সিলেকশন সায়েন্স। প্রশ্ন, কে শেখালো এই ভূগোল? এই মন্দিরগুলো আমাদের শেখায় প্রাচীন মানেই অজ্ঞান নয়। হয়তো তারা কম লিখত কিন্তু বেশি বুঝতো। বিজ্ঞান এগোচ্ছে, কিন্তু কিছু উত্তর সময়ের নিচে চাপা পড়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।